হাই, আজ আমি করব নিরামিষ পনিরের একটা রেসিপি। তো চলো দেখে নিই। প্রথমে দেখো পনিরগুলো কিউব করে কেটে নিয়েছি আর আলু ক্যাপসিকামটাও কেটে নিয়েছি। এরপর সাদা তেল গরম করে প্রথমে পনিরগুলোকে আমি ভেজে নেব, হালকা করেই ভেজে নেব। তারপর পনিরগুলোকে তুলে রেখে ওর মধ্যে আলুটা ভেজে নিয়েছি, এবার ক্যাপসিকামগুলোকেও ভেজে নেব। ভাজা হয়ে গেলে সাদা তেলে সামান্য বাটার দিয়ে গোটা গরম মশলা, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি একটা মশলার পেস্ট দিয়ে দেবো। কাজু, আদা, পোস্ত, কাঁচা লঙ্কা আর টমেটোর একটা পেস্ট আমি মিক্সিতে বানিয়ে রেখেছি, সেটা এর মধ্যে ঢেলে দিলাম। এবার মশলাটাকে লো হিটে আস্তে আস্তে কষাতে হবে। দেখো আমি মশলাটা কষিয়ে নিচ্ছি, একদম লো হিটেই কষাতে হবে, নইলে কিন্তু তলায় ধরে যেতে পারে। এবার ঢাকা দিয়ে দিয়ে কম আঁচে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না উপর দিয়ে তেলটা ছেড়ে আসছে। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে মশলাটা আরেকটু কষিয়ে নেব। সুন্দর একটা কালার চলে এসছে, দেখতে পাচ্ছ তোমরা। আমি কিন্তু এর মধ্যে কোনো হলুদ ইউজ করিনি বা লঙ্কার গুঁড়ো ইউজ করিনি। এবার অল্প চিনি দিয়ে দিলাম, আবার একটু মশলাটা ঢাকা দিয়ে কষিয়ে নেব। এটা তোমরা যে কোনো পরোটা বা লুচি বা পোলাওয়ের সঙ্গে ট্রাই করতে পারো। আশা করি ভালো লাগবে, একবার ট্রাই করে দেখো। এখন দেখো মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে ভাজা পনির, ক্যাপসিকাম আর আলুটা এর মধ্যে অ্যাড করে দেব। অ্যাড করে দিয়ে সামান্য নাড়াচাড়া করে এর মধ্যে আমি এবার পরিমাণ মতো জল অ্যাড করে দেব। তোমরা যতটুকু গ্রেভি রাখতে চাও সেই হিসাবে দেবে। এবার একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে ঢাকা খুলে ওপর দিয়ে আমি ওপর থেকে একটু কাসুরি মেথি আর একটু বাটার অ্যাড করে দেব। তোমরা অবশ্যই একবার ট্রাই করো এটা, আর আমাকে জানিও কেমন হয়েছে। যে কোনো নিরামিষ দিনেই তোমরা এটা বানাতে পারো, কোনো সমস্যা নেই। যাই হোক, দেখো রেডি।